মাফিয়াতন্ত্র, গডফাদারতন্ত্র, স্বৈরতন্ত্র, পরিবারতন্ত্র, এই সব কিছুকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে হবে। জাতীয় নাগরিক পার্টি ঘোষণা দিয়েছিল হিমালয় থেকে বঙ্গোপসাগর হবে বাংলাদেশের জনগণের। বঙ্গোপসাগরের থেকে যে সভ্যতা তৈরি হয়েছিল, আপনারা সেই সভ্যতার উত্তরাধিকার। সমুদ্রের সাথে লড়াই করে আপনাদের জীবন চলে আমরা জানি, সংগ্রাম এবং সাহসিকতার অপর নাম কক্সবাজার। আমরা জানি কক্সবাজারে পর্যটন শিল্পের জন্য কক্সবাজার বিখ্যাত, কিন্তু এই পর্যটন শিল্পকে আমরা যথাযথ মর্যাদা দিতে পারি নাই। আমরা কক্সবাজারের মানুষকে সাথে নিয়ে এই পর্যটন শিল্প গড়ে তুলতে পারি নাই। পর্যটন শিল্পের নামে এখানে লুটপাট উচ্ছেদ হয়েছে। আমরা চাই পরিবেশ বান্ধব পর্যটন শিল্প গড়ে তুলতে হবে, যেখানে কক্সবাজারের মানুষের হক এবং অধিকার নিশ্চিত করতে হবে। আমরা জানি রোহিঙ্গা ইস্যু দীর্ঘদিন ধরে বাংলাদেশে একটি সমস্যা হিসেবে বিবেচিত হয়ে রয়েছে। রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি আমাদের দরদ রয়েছে, তাদেরকে অধিকারহীন করে রাষ্ট্রহীন করে রাখা হয়েছে, কিন্তু তার সমাধান এটা না যে বছরের পর বছর বাংলাদেশ তাদের দায়িত্ব নেবে। রোহিঙ্গাদের দায়িত্ব নিতে গিয়ে আমাদের কক্সবাজারের মানুষের প্রতি আমরা বেইনসাফি করছি কিনা সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের জন্য অতি দ্রুত আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাবো, ডক্টর ইউনূসের প্রতি আহ্বান জানাবো এবং পুরো বিশ্ব বিবেকের প্রতি আহ্বান জানাবো, আপনারা রোহিঙ্গা ইস্যুর দ্রুত সমাধান করুন। রোহিঙ্গাদের তাদের যেটা দেশ, তাদের যে রাষ্ট্র, সেইখানে তাদেরকে সম্মানের সহিত অধিকারের সহিত পৌঁছানোর ব্যবস্থা করুন। নারায়ণগঞ্জে যেমন গডফাদার ছিল, কক্সবাজারে গডফাদার ছিল। শেখ হাসিনার গডফাদার, তার আন্ডারে এরকম ছোট ছোট গডফাদার পুরো বাংলাদেশ জুড়ে ছিল। আমরা সেই গডফাদার তন্ত্র ব্যবস্থার বিলোপ ঘটিয়েছি। আমরা নতুন কোন গডফাদারের আবির্ভাব হতে দিব না। কক্সবাজারে নতুন কোন গডফাদারকে আপনারা মেনে নেবেন না, তার বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করুন। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, মাফিয়াতন্ত্র, গডফাদারতন্ত্র, স্বৈরতন্ত্র, পরিবারতন্ত্র, এই সব কিছুকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে হবে। জনগণের বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। আমরা কক্সবাজারকে দেখি সম্ভাবনার জায়গা হিসেবে। বাংলাদেশের সম্ভাবনা হচ্ছে এই বঙ্গোপসাগরে। আমাদেরকে সমুদ্র শক্তি, নৌ শক্তিতে শক্তিশালী হতে হবে। ফলে তার জন্য কক্সবাজারকে আমাদের শক্তিশালী ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশের জনগণ সংস্কারের জন্য অপেক্ষা করছে। আমরা বলেছি জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ হতে হবে। কে পিয়ার বুঝে না, এর জন্য সংস্কার আটকে থাকবে না। আমরা জানি জনগণ সংস্কার বুঝে, জনগণ সংস্কার চায়। ফলে অবশ্যই উচ্চকক্ষে পিয়ার হতে হবে। নির্বাচন কমিশন, দুদক সহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নিরপেক্ষভাবে নিয়োগের জন্য কমিটি, সাংবিধানিক কমিটি তৈরি করতে হবে। এই দুইটা সংস্কার প্রস্তাবনা ঐক্যমত হলেই জুলাই সনদটি তৈরি হয়ে যায়। আমরা আহ্বান জানাবো, জনগণের দিকে তাকিয়ে, বাংলাদেশের দিকে তাকিয়ে আমরা সকল দল